7 জুলাই বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। এই নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। চিঠিতে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করে তাহলে বাংলাদেশের উপরও আরও বেশি শুল্ক আরোপ করা হবে। চিঠিতে ট্রাম্প লিখেছেন, দুঃখজনকভাবে আমাদের সম্পর্কটি বর্তমানে একমুখী এবং পারস্পরিক নয়। তাই ১ আগস্ট ২০২৫ থেকে আমরা যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি যে কোনো পণ্যে ৩৫% শুল্ক আরোপ করব। এই শুল্ক সব খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর উপরও সে উচ্চ শুল্ক আরোপ করা হবে। এই ৩৫% শুল্ক বাণিজ্য ঘাটতি পূরণে অনেক কম উল্লেখ করে ট্রাম্প লিখেন, অনুগ্রহ করে এটা অনুধাবন করুন যে ৩৫% সংখ্যাটি আপনার দেশের সঙ্গে আমাদের যে বাণিজ্য ঘাটতি রয়েছে তা দূর করার জন্য যা প্রয়োজন তা থেকে অনেক কম। তবে বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে তাদের কোনো শুল্ক দিতে হবে না। সেক্ষেত্রে দ্রুত পেশাদারিত্বের সাথে তাদের অনুমোদন দিতে আমরা সবকিছু করব, যা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই করা হবে। এই ৩৫% শুল্ক আরোপের প্রেক্ষাপটে বাংলাদেশ কোনো পদক্ষেপ নিলে আমেরিকা কি করবে তাও চিঠিতে লিখেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেন, যদি কোনো কারণে আপনি আপনার শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন তখন আপনি যে পরিমাণ শুল্ক বাড়াবেন তা আমাদের আরোপিত ৩৫% শুল্কের উপর যোগ করা হবে। আপনি উপলব্ধি করবেন যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি আছে সেটি তৈরির পেছনে ভূমিকা রেখেছে বাংলাদেশের অনেক বছরের শুল্ক ও অশুল্ক নীতি ও নানা রকমের বাণিজ্য প্রতিবন্ধকতা। এই ঘাটতি আমাদের অর্থনীতির জন্য এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি। আমরা বহু বছর ধরে আপনার বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করার জন্য আগ্রহী।